নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। বন্ধুরা, একঘেয়েমি সবজি খেতে খেতে যদি বোর হয়ে যাই, তাহলে যদি অন্যরকম রেসিপি ট্রাই করি তাহলে কেমন হয়। তো সেটা মাথায় রেখেই আজকের এই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেসনের কোপ্তা কারি। তাহলে চলো সরাসরি আমরা রান্নায় চলে যাই। আমি নিয়ে নেব 200 গ্রাম বেসন। দেখো, এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এটা 200 গ্রাম ওজন হবে। আমি 4টি রসুন কোয়া গ্রেট করে নিয়েছি এবং হাফ মাঝারি সাইজের একটি পেঁয়াজের হাফটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। রসুন কোয়া এবং পেঁয়াজ সেটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার সমস্তগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, এই মিশ্রণটাকে ডো মতো বানিয়ে নেব। যেমন রুটির জন্য আমরা ডো বানাই সেই রকম অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে মেখে নেব। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের মাখা হয়ে গেছে, ডো তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে কোপ্তার আকারে আমরা গড়ে নিচ্ছি। দেখো, আমাদের সবগুলো গড়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেলে ভেজে নেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা মিডিল ফ্লেমে এটাকে ভেজে নেব। 3-4 মিনিট লাগবে, খুব বেশি আমরা কড়া করব না। ওপর দিকটা হালকা লাল মতো হয়ে গেলেই আমরা তুলে নেব। দু 3 মিনিট আমাদের মিডিল ফ্লেমে ভাজলেই হয়ে যাবে। দেখো, আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন এবং সামান্য গোটা জিরে এবং দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদার ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে এবং হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের 1.5 খানা পেঁয়াজ ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমরা হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে 2-3 মিনিট। মিডল ফ্লেমে ভাজবো যেন পুড়ে না যায়। এবং দিয়ে দিচ্ছি 4টি লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, যেটা লাল হয়ে গেছে সেটাই দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে। দেখো, এর আমরা কোফতাটাকে দেখিয়ে দিই কেমন হয়েছে। ভেতরটা কাঁচাই আছে, ওপর দিকটা ভাজা হয়েছে। এই স্টেজেই আমাদের তুলে নিতে হবে ভাজার সময়। দেখো, আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইরকম করে ভাজতে হবে। একটা টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি, সেটার আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এখানে টমেটো মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করতে পারো। আমি এখানে সেদ্ধ টমেটোই ব্যবহার করছি। সত্যি কথা বলতে মিক্সিটার একটু প্রবলেম হয়েছিল, তো সেই জন্যই আমি টমেটোটা সেদ্ধ করে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর গন্ধ, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এটাকে ভেজে নিতে হবে।
এবার আমরা ঢাকনা বন্ধ করে 3-4 মিনিট রেখে দেবো পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমরা ঢাকনা খুলে নিয়েছি, 3-4 মিনিট পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমরা এটাকে স্ম্যাশ করে দেবো, মানে গলিয়ে নেব ভালো করে। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো আমাদের স্ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমরা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো। এবার কষিয়ে নিচ্ছি মিডিল ফ্লেমে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা গ্রেভি হবে না, সেমি গ্রেভি হবে, সেই জন্য 500-600 ml জল দিয়ে দিয়েছি। 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। তখন টকবক করে ফুটছে, ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা এবং গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1/2 চামচ চাট মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কাসৌরি মেথি। কাসৌরি মেথি একটু হাতে ডলে, ভালো করে ডলে তারপর দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা এর মধ্যে বেসনের কোফতাগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। 4-5 মিনিট ফুটিয়ে নিলাম মিডিল ফ্লেমে, ঢাকনা খুলে দিলাম। এবার নেড়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটি গরম ভাত, রুটি এবং পরোটার সঙ্গে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে। যারা সবজি পছন্দ করো না স্পেশালি তাদের তো দুর্দান্ত লাগবে। এবার আমরা ঘি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ। ঘিটা রেসিপিটাকে একটা অন্য মাত্রা দেবে। এবার আমরা ঢেকে রাখবো 2 মিনিট একদম লো ফ্লেমে, যেন ঘিয়ের ফ্লেভার এর মধ্যে গ্রেভি এবং বেসনের কোফতার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো আমাদের রেডি বেসনের কোফতা কারি। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করবে, খেতে দুর্দান্ত লাগে। তোমরা আমার কথা শুনে একবার ট্রাই করো অ্যাটলিস্ট। তো রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।